আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। তো দেখতে থাকেন আর গেস করেন যে এটা কী হতে পারে। তো আপনারা কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ, আপনাদের দ্বারা আমি অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়া জিরা, তারপর হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ। তো এখন দিয়ে দেবো হচ্ছে আদা রসুন, হলুদ মরিচ, ধনিয়া গুঁড়া। এগুলো সব আলাদা আলাদা করে মানে আগে গুলা রাখছিলাম। তো এখন দিয়ে দিলাম সেগুলা। তো দেখতে পাচ্ছেন জিরা ভাসতেছে উপর দিয়ে, কত সুন্দর। তো দেওয়ার পরে দেখেন কত সুন্দর কালার আসছে। আমার এটাও প্রায় ভোনা হয়ে গেছে মশলাটা। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওগুলো সবাই বেশি বেশি শেয়ার করবেন, লাইক করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন গেস করেন এগুলো কি। এগুলো হচ্ছে কাঁকড়া। তো কাঁকড়া সচরাচর আমাদের এখানে খাওয়া হয় না। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মানে একবারে উল্টায় পাল্টায় দিয়ে দিলাম। এটা হচ্ছে দেশাল কাঁকড়া, আমাদের বাংলাদেশে যে গ্রামগঞ্জে পাওয়া যায়, গ্রামে সেই কাঁকড়া। তো দেখতে পাচ্ছেন কাঁকড়া দিয়ে দিলাম। তো কাঁকড়া দেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে দেবো যেন পুড়ে না যায়। মানে ভেজে নেবো অনেকক্ষণ, যেন মশলাটা একদম পুরা ভিতরে চলে যায়। তো আমার জীবনের প্রথম কাঁকড়া ভুনা করতেছি আপনাদের জন্য, মানে রেসিপিটা করে খাইলাম। তো রেসিপিটা যে এত মজা হয়েছে মানে বলার বাহিরে। তো দিয়ে দিলাম পানি। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। কাঁকড়া তো বেশি দাম হয় না, বাজারে স্বল্প টাকার ভিতরে পেয়ে যাবেন। তো পানি দিয়ে দিলাম, পানি অল্প একটু ঢেকে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো ঢেকে দেবো। তো দেখতে পাচ্ছেন ঢাকার পরে কী অবস্থা, মানে প্রায় হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগে না। আর হচ্ছে কাঁকড়া দিয়ে হচ্ছে চিংড়ি মাছের গ্রানটা পায়। কাঁকড়া যে এত সুন্দর হয়েছিল আর এত মজা হয়েছে কী বলবো। আর ঝাল না হলে মজা লাগে না। তো দেখতে পাচ্ছেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো বেশি বেশি। আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কী রেসিপিটা দেখতে চান। পরে আমি অবশ্যই রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে, একবারে পুরো ভুনা। আর ঝাল না হলে গেলে কাঁকড়া মজা লাগে না। চিংড়ি মাছের মতো, মানে সেম চিংড়ি মাছের মতো গ্রান করতেছিল। তো দেখতে পাচ্ছেন আমার কাঁকড়াটা হয়ে গেছে, দেখেন মানে কষানো পুরো সম্পূর্ণ হয়ে গেছে। তখন আর কি করবো, দেরি করবো না, একবারে সরাসরি নিয়ে হচ্ছে গরম গরম খিচুড়ির মধ্যে খাবো। প্রথম একটা নিয়েছি, নেওয়ার পর দেখবো এমনি টেস্ট করে যে কীরকম লাগতেছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো একবারে মানে কুসমুস করতেছিল, মশমশা এরকম। দেখতে পাচ্ছেন সাউন্ডটা কত সুন্দর। তো আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।